মদের শাস্তি ভয়াবহ। কিরকম ভয়াবহ একটা হাদিস আমি উল্লেখ করতে চাই। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুখাম্মিরিন হামরুন, যাই বিবেক নষ্ট করে তাই খমর, যা বিবেক নষ্ট করে তাই খমর, তাই মদ, বিবেক যা নষ্ট করে তাই মদ। ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, যাই বিবেক নষ্ট করে, যাই মাদকতা আনয়ন করে তাই হারাম। ওয়ামান শারিবা মুস্কিরান, যে কেউ কোনো মদ খাবে, বুখতা সলাতুহু আরবাঈনা সাবাহান, 40 দিনের সলাত তার কবুল হয় না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তারপর যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। ফাইন আদার রাবিআ, এভাবে চলতে থাকে একবার, দুইবার, তিনবার, কিন্তু চতুর্থবার যদি কোনো সে আবার এরকম তওবা করে ফিরে আসে আবার খায়, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা হাক্কান আলাল্লাহি আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবার। আল্লাহর উপর তখন কর্তব্য হয়ে যায়, নিজের উপর তিনি কর্তব্য নিজে নিয়ে নিয়েছেন, আমরা করি নাই, তিনি নিয়ে নিয়েছেন। কি কর্তব্য? আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবার, যে তাকে পাগলামি এসে যায় এমন এমন তিনা থেকে খাওয়াবেন। এমন তিনা কি জিনিস? মাতাল বা পাগল বানিয়ে দেয়, সেটা কি জিনিস? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদিদু আহলিন নার, জাহান্নামবাসীদের পুজ, জাহান্নামবাসীদের পুজ। রাসূল বললেন জাহান্নামবাসীদের পুজ। অর্থাৎ কেউ যদি দুনিয়াতে মদ খায়, তাহলে আখিরাতে যদি 3বার 4বার তওবা করলে ফিরে আসলে ভালো কথা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4বার যদি কেউ খায়, তাহলে আল্লাহর উপর কর্তব্য তাকে জাহান্নামবাসীদের পুজ খাওয়াবে। নাউজুবিল্লাহ। জাহান্নামবাসীদের পুজ কি জিনিস? ওয়ালা ইয়াতাজাররা ইউসিবুহু, এটা কোনদিন খেতে পারবে না, কারণ দুর্গন্ধ। আবার পুজ তো আপনি কেউ খায় নাকি? পুজ থেকে সবাই পালায়, অথচ এইটা তাকে খেতে দেওয়া হবে, কারণ দুনিয়ার বুকে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলে সে হারাম জিনিস খেয়েছে, সেজন্য আখিরাতে তার জন্য এই শাস্তি অবধারিত হয়ে গেছে। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন এবং শাইখুল আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এর অর্থ হচ্ছে, মাদক খেয়ে আপনি মনে করতেছেন পার পেয়ে যাবেন, তা নয়। আপনার জন্য আখিরাতে একটা বিশাল শাস্তি রয়ে গেছে। সেটা হচ্ছে জাহান্নামে, আপনাকে যারা জাহান্নামে যাচ্ছে তাদের শরীর পুজ হবে, পোড়ার পরে পুজ হবে, সেই পুজ আপনাকে খেতে দেওয়া হবে, সেই পুজ আপনাকে খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রতিটি মাদকতাই হারাম। ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা আহদান, আল্লাহ নিজের উপর অঙ্গীকার নিয়েছেন, লিমান ইয়াশরাবুল মুস্কিরা, যে কেউ মাদক পান করবে, আন ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার, জাহান্নামীদের ঘাম। আওসারাতু আহলিন নার, অথবা জাহান্নামীদের শরীরের পুজ। নাউজুবিল্লাহ। জাহান্নামের শরীরের রস, ঘাম, এগুলি আপনাকে খেতে দেওয়া হবে। আপনি হয়তো মনে করছেন তিনাতুল খাবাল কেন নামকরণ করা হয়েছে? খাবাল শব্দের অর্থ হচ্ছে খাবাল বলা হয় আরবে, যেটা আকল বিনষ্ট করে। অর্থাৎ এমন জিনিস খাইয়ে দেওয়া হবে, আপনি সেটা খাওয়ার সাথে সাথে আপনি পাগল হয়ে যাবেন, মাতাল হয়ে যাবেন। মাতাল গরু যেমন দুনিয়া ঘুরে বেড়ায়, সারা জাহান্নামে আপনি তখন ঘুরে বেড়াবেন। নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে কঠিন জিনিস থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ার বুকে মাদককে আপনাকে ছাড়তে হবে, মদ আপনাকে ছাড়তে হবে, মাদক যে জিনিস আছে সেগুলো সবই আপনাকে ছাড়তে হবে।